सजिलो साज सजिलो शुभ घडीचे आवी आचा। তোমরা হয়তো আমার ব্লগটা দেখে অনেকেই ভাবছো কি ব্যাপার, পুজো তো শেষ হয়ে গেছে, এতদিনে ব্লগ দিচ্ছে। হ্যাঁ গো, আমার সত্যিই দেখছো তোমরা আমার ব্লগটা দিতে অনেকটাই লেট হয়ে গেল। তার কারণ তোমরা তো বুঝতেই পারো, আমরা হাউস ওয়াইফ, সব কাজ সেরে তারপরে যতটুকু সময় পাই এই ব্লগ বানানোর চেষ্টা করি। তার মাঝখানে নিজেদের অলসতাও আছে, এটাও মেনে নিচ্ছি। সব মিলিয়ে ধরো অনেকটাই লেট হয়ে গেল। আর যাই হোক, আমি আশা করি তোমাদের কাছে যাতে ভালোভাবে তোমাদের প্রতিস্থাপন করতে পারি ভিডিওটা, এটাই চেষ্টা করি, যার জন্য আরও বেশি লেট হয়ে যায়। জানি না তোমাদের কাছে কেমন লাগে, কিন্তু চেষ্টা করি তোমাদের কাছে যাতে ভালো লাগে সেইভাবেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করি। আমার যত সাধ্য দিয়ে আমি চেষ্টা করেছি। যাই হোক, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন এটা নবমীর রাত্রি বলবো না দিন বলবো বুঝতে পারছি না, তার কারণ অষ্টমীর দিন অষ্টমীর রাত্রিটা আমরা সারা রাত্রিই জেগেছিলাম। আমাদের বাড়িতে খাওয়া দাওয়া সব কিছু সারতে সারতে 2:30টা বেজে যায়। তারপরে তোমার ফুল উঠানো এটা ওটা করতে করতে অনেকটাই টাইম কেটে গেছে। আর ঠাকুরমশাই বলেছিল 4টেয় আসবে, কিন্তু ঠাকুরমশাই রওনা দিয়েছিল 3:30, ভোর 3:30তে রওনা দিয়েছিল, আস্তে আস্তে 4:30টা বেজে গেছে। এতটা গোসানি রোডে ভিড় ছিল, উনি আসতেই পারছিল না। 1 নম্বর বয়স্ক মানুষ, 2 নম্বর এতটা জ্যাম হয়েছে প্রেম মন্দিরের জন্য, পুরো রাস্তাটা এতটা জ্যাম ছিল, বলছিল যে বৌমা আমি আসতেই পারছিলাম না। পুরো 1 ঘন্টা ওনার লেগে গেছে ওনার বাড়ি থেকে আমাদের বাড়িতে আসতে। তারপরে তো আমরা তো একদম সব কিছু রেডি করে নিয়ে বসেছিলাম, যেহেতু ওনার 4টেয় আসার কথা ছিল। ঠাইরিনও আমাদের বাড়িতে ছিল। আর এই দিনে নবমীর দিনে তোমার হচ্ছে টাইমিংটা ছিল 8:30টার মধ্যে সম্পূর্ণ কমপ্লিট করতে হবে ভরা টরা নেওয়া, যার জন্য খুব তাড়াহুড়োর মধ্যে মানে পুজোটা শেষ করার কথা। এই জন্য ভোগ রান্না সব কিছু বসিয়েই দিয়েছিল তাড়াহুড়ো করে। আর আমরা এর জন্য সারা রাতে ঘুমাইনি পুজোর জন্য। আর দেখছিলাম কি আমরা পুজোর জোগাড় করছি, এই দিকে দেখছি 3টে 3:30 বাজে পুজোর জোগাড় স্টার্ট করে দিয়েছি। আর এইদিকে লোকজন যাচ্ছে আমাদের বাড়ির সামন দিক দিয়ে, ঠাকুর মানে দেখে দেখে কেউ আসছে কেউ যাচ্ছে, মানে সত্যি দেখে না অবাকই হচ্ছিলাম যে আমরা পুজোর কাজ করছি আর সবাই ঘুরে বেড়াচ্ছে। মানে ওটা নয়, আবার খারাপ সেন্সে নিও না, মানে পুজো করছে ওরা ঘুরছে আসছে এগুলোই দেখছিলাম। ওরাও দেখছিল যে আমরা এত মানে রাত্রি জেগে পুজোর কাজ করছি। যাই হোক, সব মিলিয়ে খুব ভালোই লাগছিল। আর ঠাকুরের কাজে তো রাত্রি জাগতে কোনো অসুবিধা হয় না। যাই হোক, আমাদের এখন হচ্ছে মানে পুজোটা স্টার্ট করে দিয়েছে আর যজ্ঞটাও হচ্ছে, এরপরে আমাদের ভরা নেওয়ার পালা।
আমাদের যজ্ঞও হয়ে গেছে, ভরাও নেওয়া হয়ে গেছে, এখন মোটামুটি পুজো একদম কমপ্লিট, যজ্ঞটা নিভিয়েও দিল। আর বলো তো কি, নবমী পুজো হওয়া মানেই কিন্তু দশমীও স্টার্ট, আর নবমী শেষ হয়ে দশমীও লেগে যাবে একটু পরে। যাই হোক, আর আমরা এই যে দেখো, আসলে আমরা সকালবেলা করার মানেটা হচ্ছে কি জানো, এই টাইমিংটা খুব ভালো ছিল। এরপরে অনেকেই নবমী পুজো করেছে, কিন্তু ওই টাইমিংটা অত ভালো ছিল না, যার জন্য আমাদের এত সকালবেলা করতে হয়েছে। আর এইদিকে সন্ধ্যাবেলা পুরোহিত মশাই হচ্ছে তোমার আরতি করছে, আর তারপরে এখন সবাই মিলে আমরা আরতি করব, খুব মজা করব। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কিন্তু আমরা তো দেখো ফার্স্ট টাইম হচ্ছে আরতি দিচ্ছি, তা দেখো কেমন করে কে কীভাবে নাচছে। আর এটা হচ্ছে আমাদের স্পেশাল কাকিমা, আমাদের বাড়ির ঠিক উল্টো পাশে বাড়ি। আর এই কাকিমা আমাদের এতটা সব কিছুতে ইন্সপায়ার করে কি বলবো, মানে আমরা না যে কোনো কিছুতে যদি করতে চাই কোনো কিছু, তো ওনার আগ্রহটা সবার আগে, আর খুব সাপোর্ট করে, সবার সাথে মিলে ঝুলে, মানে খুব ভালো মতো আমরা একসাথে থাকি, এতটা ভালো। আর এই কাকিমার পরে এই যে আরেকটা যাকে দেখছো, এই দিদিভাইও পাশের বাড়িই থাকে, এটা আরেকটা যা। আর এইদিকে দেখো, এই দিদিভাইও হচ্ছে তোমার আরতি করছে, এক এক করে সবাই আরতি করবে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কার আরতি কেমন হয়েছে। দেখো সবাই তো নতুন, এরপরে আসছে আমার বড় যা আরতি দিতে। ডান্স করার পুরো ইচ্ছে আছে। আর ধনুচি নাচ আমরা এই ফার্স্ট টাইম দিচ্ছি, এর আগে কোনো দিন দেইনি। মানে ভালো না লাগলেও এখন কি করা যাবে, কিছু করার নেই, যেহেতু ফার্স্ট টাইম দিচ্ছি সবাই। তারপরে থাকছে কাকা, এটা হচ্ছে কাকিমার কাকা, তোমাদের সাথে ভালো করে পরিচয় করিয়ে দিই। এই কাকা দেখো বয়স হয়েছে, কিন্তু এর আনন্দ কোনো কিছুতেই কমেনি একটুও, এত সুন্দর, মানে নিজে একবার বলেছি ব্যাস রেডি হয়ে চলে এসেছে কাকা আরতি দেওয়ার জন্য। আর বেশ ভালো দিতে পারে, আগেকার মানুষ তো খুব সুন্দর করে দিতে পারে, এর আগেও অনেকবার দিয়েছিল, এর জন্য এবার শুধু একবার বলেছি, যার জন্য কাকা একদম পুরো রাজি হয়ে গেছে। বেশ সুন্দর দিতে পারে, আর খুব ভালো লাগছিল দেখতে। এগুলোই তো কিছু স্মৃতি থেকে যায়, তাই না? এই তো আমার চলে এসেছে আমার পাগলি মেয়ে। এখন পাগলি মেয়ে দেখো কি আরতি করছে, হাসি পাচ্ছে দেখে। টেপেশ্বরী যারা, মানে দেখো এনার্জি লেস, একজনের এনার্জি লেস, একজনের ফুল এনার্জি আছে, মানে দিতে হয় জোর করছি বলে কোনো রকম দেওয়ার চেষ্টা চালাচ্ছে, আর কিছুই নয়। এরা দুজন তো আরও একদম দেখো কোনো এনার্জি নেই, মানে এখানে আসতে হয় তাই, মানে কোনো রকম দাঁড়িয়েছে, যাই হোক তাও তো করেছে, এটাই যথেষ্ট। এবার আসছে স্পেশাল দুটো মানুষ, সেটা হচ্ছে আমি আর আমার যা, একদম পুরো ফুল এনার্জি নিয়ে আসছি, দুজন দুজনকে দেখে হাসছি সমানে। কি যে আরতি করব জানি না, ফার্স্ট টাইম আরতি করছি, আর লজ্জাও লাগছিল, কিছু করার নেই, সবাই তো দেখছিল, হেসেই তাল পাচ্ছিলাম না। যাই হোক, এই এখন তার মধ্যে দুজনেই তো একেবারে সেই মোটু, তাও আনন্দ করে করার চেষ্টা করছি। যাক, বাড়ির তো ব্যাপার, এটা তো আর বাইরে করছি না, যার জন্য যেমন হবে সেমন হবে, একদম ফুল এনার্জি নিয়ে দুজনে নেমে পড়েছি আর মানে আরতি করছি। আর অবশ্যই কমেন্ট করে জানাবে কার কীরকম আরতি হচ্ছে, সেটা কিন্তু অবশ্যই জানাবে, কোনটা ভালো লেগেছে সেটাই। দেখো না দুজনের না আছে, মানে কোন দিকে যে কি করছি ভগবান জানে। এই হলো আরতি করা। আর এরা দুজনে এই দেখো, একজন তো একদম স্টার্টিং করার আগেই ফেলে দিয়েছে, মানে কোনো রকম, ওই দেখো কি অবস্থা, হেসে কুটপাট, আর এদিকে আরতি করবে কি, এদিকে পড়েও যাচ্ছে। তারপরে চলে এসেছে মামি শাশুড়ি আর ভাগনা বউ। এই গুড়িয়াকে তো অনেকবার দেখেছো আমার ভিডিওতে, ও হচ্ছে আমার এক ভাগনা বউ হয়, আর আমাদের পাশেই ওদের বাড়ি। আর এইদিকে হচ্ছে এরা দুজন, আর এইদিকে আমার সম্পর্কে আরেকজন পাশের বাড়ি যা হয়, এরা দুজন, আর ওরা সম্পর্কে হয় মানে মামি শাশুড়ি আর ভাগনা বউ, দুজনে মিলে বেশ সুন্দর আরতি দিচ্ছে, বেশ ভালোই পারে দুজনে। আর যে যার কথা বলছিলাম, জায়ের কথা, ও বেশ ভালো দিতে পারে, তাই দেখছিলাম।
আগেকার মানুষগুলো না মানে যারা একটু ভেতরে থাকে তারা দেখি খুব সুন্দর মানে আরতি করতে পারে। আর এটা হচ্ছে আমার দুটো জা, এরা দুজনও আমার পাশের বাড়ি। এই দেখো এখন এরা স্টার্টিংটা করেছে, তা দুজনের মধ্যে একজনের এনার্জি আছে ফুল আর একজনের এনার্জি একদম নেই বললেই চলে, মনে হচ্ছে ঘরেই ঘোরাচ্ছে আর কি করবে। যাই হোক, তাও স্টার্টিংটা তো করলো, বেশ মজা করছে কিন্তু, মানে কেউ মাইন্ড করো না, জাস্ট মজা করার জন্যই বলছিলাম। যাই হোক, এই যে স্টার্ট হয়ে গেল, এনার্জি চলেও এলো, এখন দুজনে বেশ দিচ্ছে। এই তো ফার্স্ট টাইম দিচ্ছে না, এটাই যে ওরা দিচ্ছে এটাই বেশি আমার মনে হয়। আমরা তো তাও ডান্স করি, এরা তো ডান্সও করে না, যার জন্য এরা যে এইটুকু করছে এটাই বেশি, বেশ ভালোও হয়েছে দেওয়াটা। যে ফুল এনার্জি নিয়ে আরেক জায়ের সাথে আরতি করার জন্য, দেখো ফুল এনার্জি আছে এই জায়ে। যাই হোক, দুজনে মিলে ভালোই মানে কম্পিটিশনে দিচ্ছে। এ হচ্ছে আরেক নতুন যা, একদম সেই রকম ভাবে নেচে নেচে আরতি করছে। যাই হোক, কেউ আরতি করতে চায়নি, এইভাবে যে সবাই সহযোগিতা করেছে, বেশ সময় আর সবাই আনন্দ করেছে। আরেকটা জানো তো কি, আরেকটা আমার বাবা দিয়েছিল আরতিটা, সেই ভিডিওটা মিস হয়ে গেছে, আমার এত খারাপ লাগছিল। সব ভিডিও আছে, শুধু ওই মাঝখান থেকে ওই আমার বাবা আজ ফার্স্ট টাইম মানে আমাদের পুজোতে আরতি করেছে, সেই ভিডিওটাই আমার কাছে ডিলিট হয়ে গেছে। এত খারাপ লাগছিল, মানে খুঁজেই পাচ্ছি না সরি। যাই হোক, এখন হচ্ছে এই যে দেখো, এখন আমরা তিনটা বড় মেজো ছোট তিনজনে ব্যাস একদম পুরো আরতি করতে নেমে পড়েছি, আর নিচেই এখন দিচ্ছি পুরো ফুলে এনার্জি নিয়ে। এখানে ফটো সেশন চলছে, সব নায়িকারা বসে আছে। সাদা নায়িকা, শুধু সাদা না, স্কাই ব্লু কালার, গোলাপি। আপনি নায়িকা, নিজেকে নায়িকা মনে করে না, তাহলে বললেন যে আরে সাদা হোয়াইট ব্ল্যাক। আরে আমার এই নায়িকা ঘুমোচ্ছে না, ইয়েলো রে। তো এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ আসতে চলেছে নবমীর রাত, সেটা হচ্ছে আরো স্পেশাল। তা এই ব্লগটাকে দেখতে হলে অবশ্যই ফলো রেখো আমার চ্যানেলটাকে। আর এরপরের নেক্সট ব্লগ রেডি হচ্ছে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। বাই।